বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। যাদের বাসায় ওয়াইফাই সিগন্যালের জন্য মনের মতো ইন্টারনেট ইউজ করতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। ধরুন আপনি রাউটারটি রেখেছেন ড্রয়িং রুমে, বাট আপনি ইউজ করতে চাইছেন বেডরুম থেকে, বাট আপনার রাউটারে উইক সিগন্যালের জন্য সেটা আপনি ইউজ করতে পারছেন না। তাদের জন্য আজকে আমি একটি স্মার্ট ব্র্যান্ড নিয়েছি, সেটির নাম হচ্ছে এমআই রিপিটার প্রো। তো এমআই রিপিটার 2 দিয়ে কিভাবে আপনার রাউটারের রেঞ্জ এক্সটেনশন করা যায় সেটি আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শুরু করার আগে প্রথমে এটা আমি আনবক্সিং করব, এটার ভিতরে কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপর এটা কিভাবে সেটআপ করতে হয় সেটি আপনাদের দেখাবো। এটি হচ্ছে বন্ধুরা এমআই রিপিটার প্রো। এটা আসলে আমি আনবক্সিং করে দেখব এর ভেতরে কি আছে। তো এটার ভিতরে খোলার আগে জাস্ট আমি একটু বক্সটা দেখে নিচ্ছি এর চারপাশে কি আছে। এখানে যা আছে টোটালি দেখুন যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, জাস্ট প্রোটা বোঝা যাচ্ছে। তো এটা আমি ভেতরে কি আছে সেটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা আমি জাস্ট একটু আনবক্সিং করছি। আনবক্সিং করার পর যে প্রথমে যে দেখুন আপনাদের ইউজার ম্যানুয়াল আছে, কিছু এখানে ইউজার ম্যানুয়াল আছে এবং এরপর আছে যে আপনার একটা কাগজে মোড়ানো ছিল ডিভাইসটি। তো এর ভেতরে আসলে আমাদের যে মূল কাঙ্ক্ষিত ডিভাইস এমআই রিপিটার প্রো, এটি হচ্ছে এমআই রিপিটার প্রো। এখানে দেখুন ছোট্ট একটা ডিভাইস, এখানে দুইটা অ্যান্টিনা আছে, দেখতে অনেকটা আসলে চার্জারের মতো, বাট এটি চার্জার নয়, এটা আসলে জাস্ট আপনার বিদ্যুতের কানেকশনটি এখান থেকে দিতে হবে, জাস্ট এটা প্লাগ করে এটাকে সেট আপ করতে হবে। তো বন্ধুরা চলুন দেখি এটাকে আসলে কিভাবে সেট আপ করতে হয়। লেটস মুভ। Xiaomi রিপিটারটি সেট আপ করার জন্য প্রথমে আমাকে প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটির নাম হচ্ছে Xiaomi হোম। তো Xiaomi হোম জাস্ট আপনি প্লে স্টোরে যে Xiaomi হোম ট্যাপ করে সফটওয়্যারটি ইনস্টল করুন। জাস্ট আমি এখানে ইনস্টল দিচ্ছি। ইনস্টল হওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে, ইনস্টল প্রসেস চলছে। তো এটা যখন ডাউনলোড শেষ হবে দেন ইনস্টল হবে, তারপর আসলে দেখতে হবে যে কীভাবে সেট আপ করতে হয়, সে ততক্ষণ আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এটি হচ্ছে 78 MB ফাইল, একটু সময় লাগবে। এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর, যে আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। অলমোস্ট ইনস্টল হয়ে গেছে, সরি ইনস্টল না, ডাউনলোড হয়ে গেছে অলমোস্ট। ঠিক এইভাবে প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সফটওয়্যারটি ডাউনলোড শেষ হয়ে গেছে, এখন ইনস্টল হবে। এখন ইনস্টলিং প্রসেস চলছে, ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা ওপেনে ট্যাপ করে সফটওয়্যারটি ওপেন করব। তো আমি এখানে ওপেনে ট্যাপ করে দিয়েছি। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনাকে এগ্রি করে দিতে হবে। আমি এগ্রি করে দিচ্ছি। তো এখানে দেখুন যে কান্ট্রি অ্যান্ড রিলিজিয়ন সিলেক্ট করতে বলছে। তো এখানে বন্ধুরা যদি আপনি বাংলাদেশ সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেট আপ করতে প্রবলেম হতে পারে, সেজন্য আমি রিকমেন্ড করব যে আপনি অন্য একটি কান্ট্রি সিলেক্ট করেন, কারণ আমি বাংলাদেশ দিয়ে কয়েকবার ট্রাই করে দেখেছিলাম, আসলে ডিভাইসটি খুঁজে পায় না, সেজন্য আমি বাংলাদেশ বাদে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। ইউনাইটেড কিংডম সিলেক্ট করবেন। জাস্ট আমি জাস্ট এখানে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে আপনাকে জাস্ট এইখানে উপরে ডান পাশে এখানে ট্যাপ করতে হবে। আমি এখানে ট্যাপ করে দিয়েছি। তো এখন দেখুন যে আপনার এখানে Xiaomi Home wants to be obedient the following permission। তো এখানে আপনার পরে আপনার পারমিশনগুলো সিলেক্ট করে দিতে হবে। দেন আমি এখানে সবগুলো সিলেক্ট করে নেক্সটে দিলাম। তো এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সাইন ইন করে নিতে পারবেন। এখানে অ্যালাউ করে দিতে হবে, আপনার সফটওয়্যারটির পারমিশন অ্যালাউ করে দিতে হবে। তো আমি এখানে অ্যালাউ করে দিলাম। তো এখানে আপনি সাইন ইন করে ভিতরে প্রবেশ করতে পারেন।
আপনি অ্যাকাউন্ট খুলে ভিতরে প্রবেশ করতে পারেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। দেন এখানে আপনার নতুন একটা আইডি দিয়েছি, আপনার যে এমআই আইডি ছিল সেটি এখানে শো করেছে। এখানে আমি জাস্ট সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমি সফটওয়্যারের ভেতরে চলে যাব। জাস্ট আমি এন্টার করেছি ভেতরে। এখানে দেখুন যেরকম একটি ইন্টারফেস আসছে। তো এখানে আপনার প্রোফাইল থেকে এখানে আছে শাওমি হোম, দেন হচ্ছে অটোমেশন, এখানে ক্লিক করতে পারেন। আপনি প্রোফাইলে যে আপনার ইচ্ছে মতো আপনি প্রোফাইল সেট করে নিতে পারবেন। তো এখানে আপনার ফেসবুকের আইডি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। জাস্ট এখানে ট্যাপ করে আপনার ফেসবুকটাকে অ্যালাউ করে দিতে পারেন। এখানে ফেসবুকটা অ্যালাউ করে দিতে পারেন। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। এখন দেখাবো যে আসলে কিভাবে ডিভাইস অ্যাড করতে হয়। তো আমি এখানে জাস্ট শাওমি হোমে চলে আসছি। এখানে ডিভাইসটি অ্যাড করার জন্য প্রথমে আমাকে জাস্ট এই কর্নারে যে প্লাস আছে এখানে ট্যাপ করতে হবে। দেন এখানে দেখুন অটোমেটিক আপনার রিপিটারটি শো করেছে, ওয়াইফাই রিপিটার প্রো F6, এটা হচ্ছে আমার রিপিটারের মডেল নাম্বার। তো এখানে ম্যানুয়ালি অ্যাড করা যায়। তো এখানে যেহেতু আমার ডিভাইসটি শো করছে নিয়ার বাই, জাস্ট আমি এখানে ট্যাপ করে এটাকে পেয়ার করব। জাস্ট এখানে আমি যে রাউটারটি কানেক্ট করতে চাচ্ছি বা সিগন্যাল উইক আছে ওই রাউটারটি আমি এখানে দিব বা শো করছে রাউটারগুলি। আপনি ইচ্ছা মতো আপনি যে রাউটারটি কানেক্ট করতে চান ওই রাউটারের পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আই এগ্রি টু ইউজার এখানে সিলেক্ট করে দেন এখানে জাস্ট ওই রাউটার থেকেই আমার রিপিটার পর্যন্ত কানেকশনটা পেয়ারিং হচ্ছে, এর জন্য একটু সময় লাগবে। ব্রিং ডিভাইস ক্লোজার টু রাউটার, আপনার রাউটারটি ডিভাইসের আশেপাশে রাখতে বলা হচ্ছে। ডিভাইস কানেক্টেড, মেসেজ সেন্ড টু ডিভাইস, আপনার যে রাউটার থেকে আসলে ওয়াইফাইটি কানেক্ট হবে সেখানে মেসেজও দেওয়া হয়ে গেছে। কানেক্টিং ডিভাইস টু নেটওয়ার্কের সাথে ডিভাইসটি কানেক্ট হচ্ছে। তো এখানে ডিভাইস অ্যাডেড ডান হয়েছে। তো এখানে চলে আসছে। এখানে আপনি কি নাম দিতে চান, কোন রুমে ইউজ করবেন, লিভিং রুম, ডাইনিং রুম, আপনার মন ইচ্ছা মতো এখান থেকে আপনি দিয়ে নিতে পারেন। তো আমি দিলাম লিভিং রুম সিলেক্ট করার পর এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন, ইচ্ছে মতো নাম দিয়ে দিতে পারেন, যেমন আইটি কনসেপ্ট আমি নাম দিয়ে দিলাম আমার চ্যানেলের কনসেপ্ট। তো এখানে আইটি কনসেপ্ট লিখে ট্যাপ করলাম, নেক্সটে ক্লিক করলাম। এখন একটু সময় লাগবে। দেখুন যে শেয়ার উইথ ডিভাইস, আপনি ডিভাইস শেয়ার করতে পারবেন। এখানে চলে আসছে লেটস গেট স্টার্টে দিলে আপনার ডিভাইস সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে। তো এখানে আই হ্যাভ রিড দ্য ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, এগুলো আপনার এগ্রি করে দিতে হবে। তো এখান থেকে দেখেন ওয়াইফাই রোমিং যে বিষয়টি আছে, আপনি এখান থেকে আপনার নাম ইচ্ছে মতো যেই নামটি আছে ওই নামটি যদি আপনি শো করাতে চান, যে আপনার ওই রাউটারটি যে রাউটার থেকে কানেক্ট করেছেন ওই রাউটারটি যদি আপনি নাম শো করাতে চান সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট অন করে দিলে হবে, সেম নাম শো করবে। তো এটা গেটিং প্রিপারেশন নিয়েছে, কানেক্ট হওয়ার জন্য অলমোস্ট হয়ে গেছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো ডিভাইসটি আসলে অ্যাকচুয়ালি কানেক্ট হয়ে গিয়েছে। তো ডিভাইস কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা রিফ্রেশ দেওয়ার পর এটা কাজ সম্পন্ন হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে বের হয়ে জাস্ট আমি আপনার রাউটারের রেঞ্জটি কি বেড়েছে কিনা সেটা আপনি চেক করতে পারেন। ধরুন আপনি ওয়াইফাই এটা অফ করে দিলেন, ওয়াইফাইটা অফ করে দেওয়ার পর জাস্ট এখানে ওয়াইফাইটা আপনি অফ করে দিন। ওয়াইফাইটা অফ করে দিয়ে আপনি আবার নতুন করে অন করে দিন। নতুন করে অন করে দেওয়ার পর দেখুন যে আপনার ডিলিং রাউটার এমআই, এটার সাথে আসলে আমার রাউটার কিন্তু মেইন রাউটার কিন্তু ডিলিং, এটার সাথে আপনার এমআই রাউটার রিপিটার কানেক্টিং হয়ে নতুন নাম শো করছে যে ডিলিং রাউটার সাথে এমআই আছে। তো রাউটারটি আমার রিপিটারটি ওই রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও।
তো বন্ধুরা, এইভাবে আসলে আপনার উইক ওয়াইফাইকে আপনার রিপিটার দিয়ে আপনার রেঞ্জকে এক্সটেনশন করাতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।